والصلاة والسلام على رسولنا الأمين أكرم الأكرمين أفضل الأفضلين رسول رب العالمين مولانا ومولى الثقلين حبيبنا طبيبنا طبيب قلوبنا شفاءنا شفاء صدورنا ملجانا مأوانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى آله مولانا मदीना न देखा तो कुछ भी न देखा मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद का रोज़ा ए जन्नत का नक्शा या अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला सय्यिदिना তোমার নূরের আয়না দিয়ে দেখব আমি নবীকে জাহিরে বাতিনে মুর্শিদ রাইখো তোমার অন্তরে আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আম্মা বাদ, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, কষ্ট করে আল্লাহকে সেজদা দেই, কষ্ট করে আমরা রুকু করি, কষ্ট করে আমরা নামাজ আদায় করি, কষ্ট করে আমরা হালাল খাই, আমরা অত্যন্ত কষ্টের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকি, ঠিক কিনা? এগুলোর উদ্দেশ্য কি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, হালাল খাই, হারাম বর্জন করি। এগুলোর উদ্দেশ্য কি? এগুলোর উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে মহান আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সন্তুষ্ট হবেন, রাজি হবেন, এবং রাজি হইয়া তিনি আমাদেরকে জান্নাত তথা বেহেশত দিবেন। বলুন, আমরা জান্নাত চাই কি চাই না? আমরা বেহেশত চাই কি চাই না? সবাই চাই। কারা কারা চাই? একটু হাত উঠাইয়া দেখাবো। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মাহমুদুর রহমান চিশতি সাহেব। তো আমরা সবাই জান্নাত চাই। জান্নাত তো চাই, সবাই জান্নাতে যেতে চাই। বন্ধুরা, কি মরার আগেই চাই না মরার পরে যেতে চাই? হ্যাঁ, আগে যাওয়া যেত না? কয় কি? আগে বলি, মরার আগে আমরা এই পৃথিবীর বাইরে কি যেতে পারবো? হ্যাঁ, পারবো যেতে? আল্লাহর এরিয়ার বাইরে যেতে পারবো? আল্লাহ নিজেই বলেছেন আমরা যেতে পারবো না। আল্লাহ নিজেই বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর এরিয়া ছাইরা যাইতে পারবা না। বন্ধুগণ, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় কি যায় না? আমেরিকা, লন্ডন, কানাডা, রাশিয়া, সৌদি আরব যাওয়া যায় না? তো বেহেশতে যাওয়া যায়। বেহেশত যদি ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে যাইতাম কি যাইতাম না? কি কয়? বেহেশত যদি আমেরিকায় থাকে, আমেরিকায় যাইতে চাই কি চাই না? বেহেশত যদি সৌদি আরব থেকে থাকে, সৌদি আরব যাওয়া দরকার আছে না নাই? আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? বেহেশতে সবাই যেতে চাই। এবার আসুন একটু কোরআন হাদিস ঘাটাঘাটি কইরা দেখি এই পৃথিবীতে কোনো বেহেশত আছে কিনা। হ্যাঁ, আছে? কই আছে? যে এটা বেহেশতের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। যখন ওইটা সবাই চলে যাবো, ভ্যান্ডেল ভেঙে লাগবো, তখন কি কইতে পারবেন যেটা বেহেশতের বাগান? যখন সবাই চলে যাবো তো শেষ। কিন্তু আমার নবী একটা বেহেশত রাইখা গেছে, যাইতে চাই কি চাই না? কোথায় আছে সেই বেহেশত?
আমার কথা না, আমার নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। কি আপনাদের খারাপ লাগে? আস্তে আস্তে মেশিন স্টার্ট হইতেছে, একটু সময় দেওয়া লাগবে না? দেখছেন না, ঘুরাইতে 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 স্টার্ট হয় না? এই ঘুরানি চলতেছে। খুশি না বেজার? কারো খারাপ লাগে? বেহেশতে যাইতে চায় না কে? সবাই চান। বন্ধুগণ, আমার নবী বলেন, উম্মত, এই পৃথিবীতে জলজন্ত একটা জান্নাত আছে, একটা বেহেশত আছে। বেহেশত মানুষ যাবে ইন্তেকালের পরে। এটা হলো সকল উম্মতের জন্য, সকল মানব জাতির জন্য মাসালা। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আমার দয়াল নবীর খাতিরে মাসালা বদলা গেছে। বুখারী শরীফের হাদিসে আমার নবী কয়, উম্মতেরে আমি নবী চলে যাচ্ছি রে, কিন্তু আমি নবী তোদের জন্য একটা জেতা বেহেশত রাইখা যাচ্ছি। কোথায় এটা? বুখারী শরীফের হাদিস। মা বাইনা বাইতি, আমার নবী কয়, যেই ঘরের মধ্যে আমি থাকি, আমার নবীর ঘর, যেই ঘরের মধ্যে আমার নবী বসবাস করতেন, যেখানে বর্তমানে আমার নবীর রওজা, যেই ঘরের মধ্যে আমার নবীর ইন্তেকাল মুবারক হয়েছে, ওই ঘর, আমার নবী বলেন, উম্মত রে, ওই ঘর মানে আমার রওজা। সাথে সাথে ওয়া মিনবারি, মাঝখানে 15-20 হাত জায়গা আছে। ওই জায়গাটার পরে হইল আমার নবীর মিম্বর। মিম্বর কোথায় থাকে? যেখানে ইমাম সাহেব যাইয়া নামাজ পড়ায়, ওই জায়গার পাশে, যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দেয়। আপনার আর ইমাম সাহেব, খতিব সাহেব, কুতুবউদ্দিন জালালী সাহেব জুমার নামাজ পড়াইলে খুতবা তথা খুতবা দেয় কিনা, পড়ে কিনা? দেখছেন নি পড়তে? বন্ধুরা, আমার নবীরও একটা মিম্বর আছে। ওই মিম্বরের মধ্যে আমার নবী খুতবা দিতেন জুমার নামাজে। আমার নবী কয়, উম্মত, ওই যে আমার রওজা এবং আমার যে মিম্বর আছে, এই রওজা এবং মিম্বরের যে মাঝখানের জায়গাটা, এই জায়গা কোনো সাধারণ জায়গা না। 15 থেকে 20 হাত পরিমাণ জায়গা। গত বছর আমি এবং আমার ভাই আউলিয়া মিয়া সাহেব গেছিলাম। আগামী 12 তারিখ আবার ডাইরেক্ট ফ্লাইটে মদিনা যাইতেছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলি। সবাই যেতে চাই কি চাই না? বন্ধুরা রে, আমার দয়াল নবী বলেন, উম্মত শোনো, আমার রওজা এবং আমার মিম্বরের মাঝখানের যে জায়গাটা, আমার নবী 5 বেলা ওই জায়গায় হাঁটাহাঁটি কইরা আইসা নামাজ পড়াইছেন। নবী নামাজ পড়ানোর কারণে আমার নবীর কদম মুবারক বেশি বেশি পড়ছে এখানে।
কদম বেশি লাগছে। এই জন্য আমার নবী কয় উম্মত শোনো রে, এই জায়গাটা এই পৃথিবীর সাধারণ কোন জায়গা নয়, বরং এই জায়গাটা আল্লাহর জান্নাত তথা বেহেশত হইয়া গেছে। যাইতে চাই কি চাই না? আমার নবীর মদিনায় যাইতে চাই কি চাই না? বেহেশতে যাইতে চাই কি চাই না? বন্ধুগণের জন্য আসে খুব সুন্দর কইরা লিখছে, পড়মো একটু, সবাই থাকবেন। পেছনে হাঁটে একেবারে হাঁটাহাঁটি চলবে না, পর্ব পর্ব পর্ব। এই বাচ্চাদেরকে ঠান্ডা করেন, হাঁটাহাঁটি চলবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হাই হাই ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, হাই হাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য জানে না, আশিক ছাড়া অন্য জানে না, ভালোবাসার হাই হাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, আশিক ছাড়া অন্য জানে না, আশিক ছাড়া অন্য জানে না, ভালো লাগার মাশাআল্লাহ ভালোবাসার জায়গা, হাই হাই ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন স্বয়ং রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, হাই হাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। খুশি না বেজার? খারাপ লাগতেছে? খারাপ না লাগলে একটু শান্ত হয়ে বসুন। আমি দু চারটা কথা কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলবো, যেই কথাগুলো হয়তো আপনারা ইতিমধ্যে আর শুনেন না। বন্ধুরা এবার বলুন, মদিনা শরীফে কি আছে? এক নাম্বার কথা কয় না, একটু আগে বললাম আমার নবীর রওজার পাশে মিম্বরের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা হইল বেহেশত। আমার নবীর ফতুয়া, বুখারী শরীফের হাদিস। এই জায়গাটা হলো এই পৃথিবীর জল জ্যান্ত জিতা বেহেশত। এবার বলি, যারা একবার জান্নাতে ঢুকবে এরা কি আর দ্বিতীয়বার জাহান্নামী হইতে পারে? এজন্য চেষ্টা করেন আমার নবীর বাড়ির মেহমান হন। নবীর বাড়ির মেহমান হবে, আমার নবীর রোজা জিয়ারত করতে যাবেন। আমার নবী কয় বেহেশতে ঢুকানোর ব্যবস্থা আমি রাখছি, আয় 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 আমার মদিনায় আয়, আমার রওজা শরীফে আয়, আমার বেহেশতে আইরা ঢুইকা যা। এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় তুই বেহেশতি হয়ে যা, জান্নাতি হয়ে যা। খুশি না বেজার? আমরা জান্নাতি হইতে চাই কি চাই না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না?
বন্ধুগণ এবার বলুন, পৃথিবীর যেই জায়গায় জান্নাত আছে, বেহেশত আছে, ওই জায়গার মূল্য, এই জায়গার মর্যাদা, এই জায়গার দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরে নবীর কদম লাগছে, ওই জায়গা বেহেশত হইয়া গেছে। বন্ধুগণ, এত মূল্যবান হইয়া গেছে, নবী যেখানে শুয়ে আছেন পার্মানেন্টলি, আমার নবীকে দাফন করা হইছে, ওই জায়গার মূল্য আল্লাহর কাছে আরো কম না বেশি? আরো জোরে, কত বেশি? একটু বলি, জানা থাকলে কত বেশি? বন্ধুগণ, আমার কথা না, হানাফি মাযহাবের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হইল ফতুয়ায়ে শামী। নাম শুনছেন নি? শামী কিতাব। অনেকেই বলে যে হুজুরে ফতুয়া দিছে শামী কিতাব থেকে। 8 খণ্ড, এক এক খণ্ড এত বড় বড়, বিশাল এরকম এক টেবিল লাগে রাখতে। আসল নাম হইল রদ্দুল মুহতার। বন্ধুরা, ওই ফতুয়ায়ে শামী ইমাম ইবনে আবেদিন শামী লিখতেছেন, আমার নবী যেই জায়গায়, যেই মাটিতে তিনি দাফন হইছেন, নবীর বডি মুবারক যেই মাটিতে লেগে আছে, ইমাম শামী লিখতেছেন, মাওদাউন মুলসাকুন বিজাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গায় আমার নবীর দেহ মুবারক লেগে আছে। একটা মানুষকে যখন দাফন করে মাটির উপরে রাখে না, খুঁজ দেয়া 3-4 রাতের পরে মাটির উপরে রাখে, আমার নবীকেও ইন্তেকালের পরে মাটির উপরে রাখছে। বন্ধুরা, ওই মাটির দাম আল্লাহর দরবারে কত বেশি! মক্কার চেয়ে বেশি না, না আরো উপরে। আকাশের চেয়ে বেশি না, না আরো উপরে। সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশে, এটার চেয়েও বেশি। কয় না, না আরো বেশি। এরপরে আরো বিভিন্ন জগৎ আছে, উপরের জগৎ, আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে হাইহুত, এরকম করে 70,000 জগৎ আছে। কয় 70,000 জগতের চেয়েও বেশি নি। কয় 70,000 জগতের উপরে আর কিছু আসেনি। কয় আছে, কি আছে? কয় আমার আল্লাহ ওই 70,000 জগৎ, এর উপরে আমার আল্লাহ আরশে আজিমের আমার আল্লাহ ইস্তেওয়া করে আসে। আমার আল্লাহ কুদরতি ভাবে আরশে আজিমে থাকে। আল্লাহর যেই থাকার জায়গা, কুদরতি জায়গা আরশে আজিম, এটার দাম মক্কার চেয়ে বেশি না কম? আকাশের চেয়ে বেশি না কম? সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ির চেয়ে বেশি না কম? বন্ধুগণ, শুধু মক্কা নয়, কাবা নয়, এমনকি আসমান নয়, জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা নয়, এর উপরে 70,000 জগৎ, এগুলাও না, এর উপরে আল্লাহর যে আরশ
আরশে আজিম আছে, ওই আরশে আজিমের যেই দাম, যেই মূল্য, আমার নবীর রওজা শরীফের মাটির মূল্য দাম আরো আরো বেশি। খুশি না বেজার? একটু চাটা দেন। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? যেই জায়গার দাম আল্লাহর আরশে আজিমের চেয়েও বেশি, ওই জায়গা হচ্ছে জলজন্ত বেহেশত। ওই জায়গায় যেতে চাই কি চাই না? আরো জোরে যেতে চাই কি চাই না? এজন্য শেখরা খুব সুন্দর করে লিখছে, মদিনা শরীফের মাটি চোখে মাখি সুরমা বলিও। ঠিক কিনা বন্ধুরা? লাভ হবে কি হবে না? মদিনা শরীফের মাটি স্বর্ণের চেয়েও খাঁটি। মারহাবা বলি, দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনা না দেখা कुछ भी न देखा, मोहम्मद का रोज़ा ए जन्नत का नक्शा, अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা, আমি সংক্ষেপে এই কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই পৃথিবীর জলজন্ত জান্নাত বা বেহেশত যেই জায়গাটা, এই জায়গার মূল্য, এই জায়গার দাম আছে না নাই? আমার কথা কি বোঝা যায় এখন? সবাই বুঝেন? মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। বন্ধুরা, ওই জায়গায় যাওয়া দরকার আছে না নাই? কিন্তু কই, কিছুদিন আগেও তো আমি ইউটিউবে দেখলাম আমার মতোই এরকম দাড়ি টুপি পাঞ্জাবি আসকন জুব্বা পরা এক ভাই বলতেছেন, হজ করতে যাইয়া মদিনায় যাওয়া হজের কোন রোকন না মানে যাওয়া লাগবে না। আপনারা শুনছেন নি ওই ওয়াজটা? কি বলেন? নাম কাজ্জাব বিন ইবলিস। কি না? কাজ্জাব বিন ইবলিস। এই বেচারায় এই ওয়াজটা করছে যে হজ করতে গেলে মদিনায় যাওয়া দরকার নাই। তো বন্ধুগণ, আমার নবী কয় বেহেশত রাইখা গেলাম মদিনায়,
আর ওই বেচারা বলে মদিনায় যাওয়া দরকার নাই, মানে বেহেশতে যাওয়া দরকার নাই। তো মুমিন মুসলমান আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, যদি কেউ খেয়াল করে আমার বেহেশতে যাওয়া দরকার নাই, বোঝা গেল হে কই যাইতো চায়? কথা বলেন। এবার আসেন দেখি সাহাবায়ে কেরাম তারা মদিনায় যাইতে চাইছে কিনা। আমার নবী নিজে মদিনাকে ভালোবাসছে কিনা। বুখারী শরীফের হাদিস, আমার নবী দোয়া করে, আল্লাহ হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মক্কা আও আশাদ্দা। ও আল্লাহ, আল্লাহ গো, মদিনাকে ভালোবাসতে পারি তুমি তৌফিক দাও। কা হুব্বিনা মক্কা, কেমন ভালোবাসা? মক্কাকে যতটুকু ভালোবাসি মদিনাকেও যেন ততটুকু ভালোবাসতে পারি। আমার নবী কথা শেষ করে নাই। আও আসাদ্দা, এই আসাদ্দুন শব্দ হলো সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ আল্লাহ মক্কাকে যতটুকু ভালোবাসি মদিনাকে যেন সুপারলেটিভ ডিগ্রি দিয়া ভালোবাসি। মক্কাকে যদি ভালোবাসি একবার, মদিনাকে ভালোবাসি যেন 1000 বার। মক্কায় যদি যাই একবার, মদিনায় যেন যাই 1000 বার। মক্কার কথা যদি খেয়াল করি একবার, মদিনার কথা যেন খেয়াল করি 1000 বার। মক্কার কথা যদি খেয়াল করি একবার, মদিনার নবীর কথা খেয়াল করি 1000 বার। মক্কায় তথা আপনার আল্লাহর ঘরের কথা যদি খেয়াল করি একবার, আমার নবীজির রওজার কথা খেয়াল করি 1000 বার। বন্ধুগণ, এক কথায় মক্কা হচ্ছে, কাবা হচ্ছে নামাজের কেবলা, আর প্রেমের কেবলা, ভালোবাসার কেবলা মুমিনের জন্য হচ্ছে আমার নবীর মদিনা। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? বন্ধুরা, মদিনাকে ভালোবাসতে হবে কি হবে না? এবার আসেন, মদিনায় গেলে লাভ হয়নি না হয় না? হ্যাঁ, 1 নম্বরে বলছি মদিনায় জান্নাত আছে, বেহেশত আছে। যারা মদিনায় ঢুকছে, আমার নবীর বাড়ির গেছে, এরা বেহেশতে ঢুকে গেছে। খুশি না বেজার? বন্ধুরা আসেন এবার বলি, বন্ধুরা আমার নবীর বাড়ি মদিনা, মদিনার মূল্য কত বেশি। বন্ধুগণ, মদিনার মূল্য কত বেশি। আমার নবী নিজে মদিনাকে বেশি ভালোবাসছে, মক্কার চেয়েও বেশি, 1000 গুণ বেশি। মুমিন হিসাবে আমরাও বেশি ভালোবাসবো কিনা? হ্যাঁ, নবীর সুন্নত পালন করা লাগবে কি লাগবে না? লাগবে। একজন সাহাবী হযরতে ইবনে দামরা, পুরা নাম হইল জুনদু বিন দামরা, 80 বছর বয়স। কত বয়স?
80 বছর বয়স, জীবনের সব কাজ শেষ কইরা এরপরে আমরার দেশের মানুষ হজে যায়। কিন্তু হজ এটা বুড়া বয়সের ইবাদত না, এটা হইল শরীর তাজা থাকতে যাইতো। হ্যাঁ, দেখা যায় কি তওয়াফ করতে যাইয়া জাম যখন লাগছে, পেছন দিক থেকে টেলা দিছে, টেলার ছুটে ওযু গেছে ভাঙ্গিয়া। হয় না এরকম? আরে বুড়া মানুষ এমনি তো ওযু রাখতে পারে না, আরো জন সামনে দিছে মিলিয়া ঠেলা লাগছে, পেটও যাতা খাইছিলি না খাইছে না, গেছে ওযু ভেঙে। তাওয়াফ করতে গেলে ওযু শর্ত। আর তাওয়াফু বিল বাইতে কাসসালাত, কাবা শরীফের তাওয়াফের জন্য ওযু লাগবে। এই যে হের ওযু ভেঙে গেছে, গায়ের পরে তাওয়াফ চালাইয়াই গেছে, কামটা কি ঠিক করছে? খবর তো নাই। এই জন্য যারা হজ করতে যান, যখন হজ ফরজ হয় তখনই যান। আমরা বাংলাদেশে কিছু কথা আমরা হাদিস বানাইছি। কি হাদিস বানাইছে? মেয়ের বিয়া না দিয়া হজে যাওয়া জায়েজ নাই। জিগাইলাম কই ভাইছো? কয় হুজুর মুরব্বীরা কইছে। কোন মুরব্বী কইছ? হেই মুরব্বীরে যাই জিগাইছে, কয় আরেক মুরব্বী কইছে। হেরে যাইয়া জিগাইছে, হেই মুরব্বী কয় আরেক মুরব্বী কইছে। হেই মুরব্বীরে যাইয়া কইছে, কয় কোন কিতাবে পাইছেন কিনা? কয় না হুজুর, এটা কিতাবুল আন্দাজ। আন্দাজের উপরে চালাই দিছে। কিছু কথা আছে আমরা দেশে আন্দাজি চলে। যেমন আমি তখন ছোট, 27-8 বছরের, বৌলা গেছি এক জায়গায় আমার বাবার সাথে দাওয়াতে। খাবার দিছে, খাবার দেওয়ার পরে কিছু খাবার 1-2টা ভুইরে গেছে আর কি, বা ভিতর থেকে বিক্রি কইতেছে সর্বনাশ, বাঘ ফালাইয়া দিছেন, সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, এটা পরে যাওয়াটা ঠিক না, ওটাই খেয়ে ফেলি হয়। কই হুজুর জানেন না, হ্যাঁ, মুহাম্মদের বড় আল্লাহর ছোট দানা, মুহাম্মদের বড় আল্লাহর ছোট দানা। দানা মানে কি? এই ভাত আর কি চাউল। এই চাউল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড়? কথা কয় না। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর, আল্লাহর পরে আল্লাহ পাক যাকে স্থান দিবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি বিশ্বাস করে অন্ন বা দানা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বড় দামি, তার ঈমান থাকবো না? কথা বলেন। এই যে বলল মুহাম্মদের বড় দানা, এই কথাটা একটা কুফরি কথা। কি কথা? আপনারা এটা শুনছেন নি? হ্যাঁ, এই যে এরকম কুফরি কথা থেকে নিজেরা সরে আসতে হবে। বন্ধুরা, আমি কোত্থেকে শুরু করছিলাম আপনাদের মনে নাই, ভুলে গেছে। হ্যাঁ বন্ধুরা, বলতেছিলাম মদিনায় যাওয়া লাগবে কি লাগবে না। 80 বছর বয়সী সাহাবী হযরতে জুনদুব বিন দামরা হজে যাবে। ছেলেদেরকে ডাইকা বলে, বাজানরা রে, আমি হজে যাব, তবে প্রথমে আমি মদিনায় যাইতে চাই। মদিনায় কি আছে? মদিনায় আমার নবী আছে। আর কিছু লাগে? আর কিছু লাগে?
মদিনায় যাব, আমার নবীর সাথে দেখা করব। বন্ধুরা, বয়স কত? 80 পার হইয়া গেছে। এখন না ঢাকা বিমানবন্দর যাইয়া বিমানে ওইটা একটা উড়াল মারে, 6 ঘন্টায় মক্কা মদিনায় চলে যায়। ওই সময় বিমান ছিল না, রকেট ছিল না, সুজারনার ছিল না, গাড়ি ছিল না। মদিনায় যাবে প্রায় 90 মাইল দূরে মদিনা। কেমনে যাইব? বুড়া মানুষ, 80-র উপরে বয়স। উঠে উঠে উটের উপর চললে বইয়া থাকতে পারে না, কাফে। বুড়ো হইলে কাফে না নি? কাফে। উটের উপর উঠছে, বসে থাকতে পারে না, পরে যাচ্ছে। হযরতে জুনদুব বিন দামরা বলে, বাবারা রে, আমারে উটের পিঠটা গান নামাইস না। কয়, বাবা আপনি তো বৈশা থাকতে পারছেন না। কয়েকটা রশি লইয়া ঘরের থেকে একটা দড়ি আনছে, রশি। কয়েকটা ভাউরে উটের ফেটে দিয়া বান্দা দে, এরপরে টাইট কইরা আরেকটা ভাও বাইন্দা দে। আর ভরবনি? হ্যাঁ, উপরে দিয়া বইছে, নিচে দিয়া উটের পেটের দিকে 2 পা বাঁধছে টাইট কইরা। 90 মাইল পার হইব আমার নবীর কাছে যাইয়া, আমার নবীর দরবারে যাইয়া, আমার নবীর সাহাবীদেরকে বলবো, সাহাবীরা রে, আমার নবীর সাথে দেখা করার জন্য 90 মাইল দূরের থেকে উটের পিঠের সাথে শুধু না, পেটের সাথে পা 2টা বাইন্দা তারপরে আইছি। নবী খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? মদিনায় গেলে নবী খুশি হবে না বেজার হবে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায়, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মাদিনা শরীফে নূরের খাজিনা, মাদিনা শরীফে নূরের খাজিনা। আশেক ছাড়া অন্য জানে না, আশেক ছাড়া অন্য জানে না, ভালোবাসার হায় হায়, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ও বন্ধুরা রে, বেচারার বয়স কত? 80 বছর। হাঁটতে পারে না, উটের পিঠে বইয়া থাকতে পারে না, কাঁপতে কাঁপতে পইরা যায়। কিন্তু আমার নবীর ইশক মহব্বত দিয়া অন্তরটা ভর্তি আছে। আমার নবী তার উপরে খুশি হবে কি হবে না? যার উপরে নবী খুশি হবে তার উপরে আল্লাহ খুশি হবে কিনা? আমার নবী খুশি, আল্লাহ খুশি, নবী রাজি, আল্লাহ রাজি। 90 মাইল দূর পার হবে, উটের পিঠে বসছে, পেটের সাথে পাও 2টা বাঁধছে। বাচ্চারা কয়, মানে ছেলেরা কয়, আব্বা
মনে হয় গো জীবনের শেষ বিদায় দিয়ে ফেলতেছি। আপনি তো রাস্তার মাঝখানে নামতেও পারবেন না, সাথে কেউ নাই। আবার পানি যদি শেষ হইয়া যায়, কোথায় পানি পাবেন? মরুভূমি। আবার মরুভূমির মধ্যে অনেক সময় লু হাওয়া চলে, মরু তুফান, মরু ঝড়। ও বাবা, কেমনে যাবেন গো? হযরতে জুনদুব বিন দামরা কয়, বাচ্চারা রে, আমি যার জন্য রওনা দিছি রে, ওই মদিনার কামলিওয়ালা নবী আমার খেয়াল রাখবে। आने दया डुबो दो, अब तो तुम्हारी जानिबी, आने दया डुबो दो, अब तो तुम्हारी कश्ती तुम्हें पे छोड़ी नुंगर हिला दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए। बंधुगण, রওনা দিছে আমার নবীর বাড়ি। রওনা দেওয়ার পরে আমার নবীর বাড়িতে আসবে, রওনা দিছে। মরুভূমি যখন পাড়ি দিবে, অর্ধেক রাস্তা পাড়ি দেওয়ার পরে মরুভূমির তুফান শুরু হইছে। আমরা দেশে তো তুফান হয়, তুফানের সাথে কি হয়? বৃষ্টি বহে। আর মরুভূমির তুফান এটা সাংঘাতিক তুফান। এর সাথে বাতাসের সাথে পানি যায় না, বাতাসের সাথে আপনার টনকে টন বালু উঠতে থাকে। বন্ধুগণ, আমার নবীর সাহাবী মরুভূমি যখন পাড়ি দিতে যাবে, দেখা গেল পারল না। মরু ঝড়ের মধ্যে উঠ পড়ছে। ওই বেচারা উঠ তো মরছে মরছে, বেচারা নিজেও মারা গেছে। কেন কেন কেন? পা তো নিচের দিকে উটের পেটের সাথে বাঁধা। মরু ঝড়ে পইরা উনিও মারা গেছে, উটও মারা গেছে। আস্তে আস্তে খবর আইছে আমার নবীর কাছে। বলুন তো, ঘটনা শুইনা মুনাফিকরা খুশি না বেজার? হ্যাঁ, যারা সাহাবী মুমিন ছিল ওই সাহাবীরা কষ্ট পাইছে, কিন্তু বন্ধুরা মুনাফিকরা খুশি হইছে। আমার আল্লাহ মুনাফিকদের খুশি দেখছে কি দেখছে না? হ্যাঁ, মুনাফিকদের খুশিটা আমার আল্লাহ দেখছে। মুনাফিকদের খুশি দেখা আমার আল্লাহর বসে থাকে নাই। জিবরাইল কইরে আমার নবীর দরবারে ফয়সালা নিয়ে যাও। কি ফয়সালা? মাই ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি
সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমার আল্লাহ জিবরাইল পাঠাইছে, নবী গো শোনাইয়া দেন, যে ব্যক্তি গড়াইতে বাড়িছে আল্লাহর দরবারে যাইতো অথবা নবীর দরবারে যাইতো, যাইতে পারে নাই, রাস্তায় মারা গেছে। যদিও মারা গেছে, ঘটনাটা কারে নিয়া? এমন সাহাবী যিনি মদিনায় আসতেছে, রাস্তায় মারা গেছে, তারে নিয়া আমার আল্লাহ কয়, যেহেতু আমার নবীর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছে, এই লোক মারা গেছে, হ্যাঁ মারা গেছে, আমার নবীর মেহমান, আমি আল্লাহর মেহমান, এই লোক মারা গেছে, তার মরাটা সাধারণ মরা থাকবে না, বরং ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তারে আমি কি দিব? ফেরেশতা দিয়ে দিব? না না না, তারে কি দিব? আমি আমার আল্লাহর কুদরতি হাতে কন্ট্রোল করলাম, আমার হাতে যেমন ক্ষমতা, তার জন্য আমার দেওয়াটাও তেমন বিশাল ক্ষমতার বিশাল কিছু হবে। খুশি না বেজার? নবীর দরবারে যাওয়া দরকার আছে না নাই? নবীর দরবারে গেলে আল্লাহ খুশি হয় কি হয় না? বন্ধুরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আর মহব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা। এবার বলি, খেয়াল করেন, যারা হজে যাবেন মদিনা যাওয়ার দরকার আছে না নাই? এখন হজে আপনি গেলেন, এমন লোকের অধীনে গেলেন, এমন মুআল্লিমের অধীনে গেলেন, ওই যে আগে বলছিলাম, যেই মুআল্লিম আপনারে শিক্ষা দেয়, হজ করতে যাইয়া মদিনায় যাওয়া দরকার নাই, আছে না? এরকম মুআল্লিম আছে না? ওই যে একটু আগে বললাম কাযযাব বিন ইবলিস, হে এবং হের গুরু যারা আছে এরা তো এই কথাই শিখায় যে হজ করতে আসো, মদিনায় যাওয়ার দরকার নাই। তো বন্ধুরা, এই মদিনার পক্ষের লোকের সাথে হজে যাবেন নাকি মদিনার বিপক্ষের লোকের সাথে হজে যাবেন? কথা বলেন। মদিনার বিপক্ষের লোকের সাথে যদি হজে যান, হজ করাইয়া তারপরে বলবে মদিনায় যাওয়া দরকার নাই, বাড়ি যাওগা, এরপরে যদি চাপাচাপি করেন না আইসি মদিনার জামু, তখন কি করবে? বিভিন্ন ভাবে রওজা শরীফের কাছে নিয়ে এটা শিরিক ওইটা শিরিক কয়, কি কয় না? কথা কয় না? মাথা নুয়াইলেই বুঝি শিরিক হয়ে যায়, কয় না? মাথা নুয়াইলে কি হয়? শিরিক হয়ে যায়। আচ্ছা কোন তো আপনার দেশ বেটেনতে সকাল সকাল ঘুম থেকে উঠিয়া গোর ঝাড়ু দেয়নি না দেয় না, মাথা নোয়াইয়া দেয় না, উপরে ছেয়া ছেয়া দেয়? হ্যাঁ, আপনার কোন জামাই বেটায় যদি গড়ের মধ্যে একেবারে কারফিউ জারি করে লাই,
যে সাবধান, ও আমার বেগম, ঝাড়ু দিবাই ঠিক কিন্তু মাথা নুয়াইতে আবার তাই না। তো বেটে কিতা করব, নোয়ানি সারা দেখবো নি, তখন কিতা করব, জামাই রেই ঝাড়ু লইবে, যেহেতু দেখতেছে না। এরপরে এখনের দিন আল চাষ হয়নি না, হয় না, কথা কয় না, হয়তো হাল চাষ হয়, হাল চাষ হয়। আপনার দেশ কি মানুষে যে রোপণ করে রোয়া দেয়, এটা নিচে দিয়া মাথা নইয়া ছাইয়া দেয় না আসমানেতে ছাইয়া দেয়? হ্যাঁ, তো নিচে দিয়া ছাইয়া রোয়াইতে গেলে মাথা নয়নি না, নয় না? তো যারা বলে মাথা নইলেই শিরিক, এরা দান রোয়াইতো আর পারবনি, পারত না। হ্যাঁ, আরো একটা উদাহরণ দিতাম নি। আমি তো আছি মোহাম্মদপুর ঢাকা কাদরিয়া। আজকে আমার গলাটা ভালো না, মানে পুরা কফ বৈশা রয়েছে। শুধুমাত্র আমার ফরিদ ভাই দাওয়াত দিছে, না আইলে মানছে কইব কেমনে দাওয়াত দিছে কেটা জানে। এই জন্য অসুস্থ শরীর নিয়ে আইছি। ইনশাল্লাহ অন্য সময় একবার আসবো। আমার আলোচনা আপনারা এখানে মাজার শরীফে হয়তো শুনছেন অনেকে। বন্ধুরা, আমি যেই মাদ্রাসায় শিক্ষকতা করি, মুহাদ্দিস মানুষ, সহকারী অধ্যাপক, এই মাদ্রাসায় একবার মুহাদ্দিস নিয়োগ হইব। এই মাদ্রাসার নাম শুনছেন তো, কাদরিয়া তৈবিয়া আলিয়া। যে মাদ্রাসায় লেখাপড়া করছে গিয়াসউদ্দিন তাহেরি আর কি, আপনাদের আজকেও কথা বলছি তার সাথে। মাসুলিয়ে আমরা একটা মাহফিল করি, বড় মাহফিল। এবার রমজানও পড়ছে, প্রথম তারিখ, রমজানের প্রথম তারিখ 18 ফেব্রুয়ারি। এইবারের মাহফিল আমরা দিনও করতাম, কারণ মানুষ তো তারা বিহরা লাগতো না। রোজা রেখা তারা বিহইরা এরপরে মানুষের এনার্জি থাকবো নি, হ্যাঁ, সম্ভব না। আবার সেহেরি নিয়ে আবার ঘুমাই তুইব। এই জন্য দিনও সকাল 9টার থেকে শুরু করে দেব। যাই হোক, তো আমরা মাদ্রাসা বহু আগে, প্রায় 35 বছর আগে মুহাদ্দিস নিয়োগ হয়েছে। তো পরীক্ষা লইবার লেগে আইছেন চট্টগ্রাম থেকে আমরার উস্তাদ আল্লামা উবাইদুল হক নইমিশা হুজুর। লক্ষ ছাত্র না, কোটি ছাত্র যারা আছে, হুজুর আইছেন। তো এক একজন ঢুকতেছে আর ইন্টারভিউ চলতেছে। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই একজন বিশাল মোটা পেট, কিছু লোক আছে না এরকম, হ্যাঁ, মানুষ চলার আগে হেরফের চলে, কি আছে না নাই? অনেক সময় মহিলারা খেয়াল করে, আছে না, মহিলাদের এক সময় যে এত জীবনে যাদের বাচ্চা টাচ্চা হয়, পেট টেট মোটা হয়ে যায়, মহিলারা খেয়াল করে যে মহিলাদের পেটে তো বাচ্চা আছে, এই হুজুরের পেটে তো বাচ্চা নাই, কিন্তু এটা এত মোটা কা। হ্যাঁ, এরকম বিশাল পেটওয়ালা এক হুজুর ইন্টারভিউ বোর্ডে নইমিশা হুজুরের সামনে এসে হাজির হয়েছে এইভাবে। তো আমার হুজুরে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি মাথার এইরকম দিয়ে পেটটা বাসাইয়া এভাবে ঢুকছেন, বিষয়টা কি? ওই হুজুরে জবাব দেয় যে, হুজুর, দরজার চৌকাটটা একটু নিচা, আর মাথা যদি সামনে দিয়া ঝুঁকিয়া যায় তাহলে তো শিরিক হয়ে যাবে। শিরিক থেকে বাঁচার লাগি কি করছে, মাথা উপরে দিয়ে। তো হুজুর কইতেছে, আচ্ছা বসেন, আপনি তো মুহাদ্দিস হইতে আইছেন। জি। বিয়া শাদী করছেন? জি হুজুর করছি। বাচ্চা কয়টা? আল্লাহর মাল 60 জন। এই 60টা বাচ্চারে যে জন্ম দিছেন, মাথা কি সব সময় উপরেই আসিল? নানি লাগছে না? শরম লাগে? হ্যাঁ, লাগছে নি? তো যাতে মাথাল তালে ঠিক,
ওইখানে জায়েজ আছে, আর আমার নবীর বেলায় জায়েজ নাই, নবীর হাদিসের বেলায় জায়েজ নাই, এগুলো আমার আল্লাহর ওলিদের বেলায় জায়েজ নাই। এই সমস্ত কথাবার্তা এই মৌলবীরা পাইল কোথায়? কি কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, যুক্তির কথা কি না? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ মদিনায় যাইতে চাই কি চাই না, বেহেশতে যাইতে চাই কি চাই না? সবাই যাইতে চাই। কথা কেনা যাইতে চাই? মরার পরে না মরার আগে? হ্যাঁ, মরার আগেই তো। মরার পরে আগে যদি যাওয়ার সুযোগ হয়, মইরা যেতাম কেন লাগি? নগদ না বাকি? কথা কয় না, নগদ না বাকি? তো নগদ যদি ভাইলাই, বাকি ডাক্তার লাগে যাইতাম। কথা বোঝেন না? কথা বোঝা যায়? বোঝা যায়? হ্যাঁ, আজকে আমি অসুস্থ মানুষের জন্য একটু এরকম কথা বলতেছি আর কি। নগদ যদি ভাইয়ালাই, বাকির লাগি খেল লাগি বইয়া থাকতাম। আমার নবী কয়, উম্মত রে, আমি নবী আমার আশিকদের জন্য নগদ বেহেশত, জিতা বেহেশত তৈয়া গেলাম। কই আছে? আমার নবীর রোজার পাশে আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী কয়, বুখারী শরীফের হাদিস, আমার রওজা এবং মিম্বরের যে মাঝখানটা আছে, ওই জায়গাটা হচ্ছে এই পৃথিবীর জলজন্ত জিতা জান্নাত বেহেশত। এই জন্য বন্ধুগণ, নগদে যদি মরার আগেই জান্নাতে যেতে চাও, আমার নবীর দরবার মদিনায় যাও। ঠিক কিনা? আরো জোরে বলি, ঠিক কিনা? মদিনা শরীফের মাটি চোখে মাখি সুরমা বলিও, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব নবী মুস্তাফায়। তোমরা যদি হায় সালাত সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়। তোমরা যদি আচ্ছা, মরার আগেরটা পাই নিলাম। এখন মরার পরে জান্নাতি না জাহান্নামী একটা সার্টিফিকেট যদি আগেই পাই নিতাম, কি কর? সার্টিফিকেট লইয়া মরতে চাই না সার্টিফিকেট ছাড়া ওই মরতাম চাই? আরে জান্নাতের সার্টিফিকেট, বেহেশতের সার্টিফিকেট লইয়া যদি মরতাম পারি, সার্টিফিকেট ছাড়া কেন লাগি যাইতাম? ঠিক কিনা? ঠিক কিনা? মরার আগেই জান্নাতের সার্টিফিকেট লইয়া এরপরে কবরে ঢুকবো, ফেরেশতায় নগদ সালাম দিবনি না দিত না? আর যে সার্টিফিকেট সাথে লইয়া আইছে এর কের পরীক্ষা, বুঝেন নাই? যার মেট্রিক পাসের সার্টিফিকেট আছে, এর আবার মেট্রিক পরীক্ষা লওয়া লাগবো? হ্যাঁ, যে বেচারার হাতে সার্টিফিকেট আছে, মেট্রিক পাস করে লিছে, এরা যদি আবার পরীক্ষা দেয়, তোর কি মাথা খারাপ হয়েছে? এই তো পাস কইলেই লাইছে, সার্টিফিকেট লই আইছে। এবার আসেন দেখি
পৃথিবী থেকে যাওয়ার আগেই আমি জান্নাতি, আমি বেহেশতিফিকেট নেওয়া যায় কি যায় না? আমার নবী কয় এই সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থা আছে। খুশি না বেজার? সবাই বলি খুশি না বেজার? কি সার্টিফিকেট? মুসনাদে আহমদ, বাইহাকি সহ প্রায় 1 ডজন কিতাবে আমি দেখেছি হাদিসটা। আমার নবী কয় উম্মত রে, সার্টিফিকেট দিতেছে আমার নবী। কিসের সার্টিফিকেট? জান্নাতের সার্টিফিকেট, বেহেশতের সার্টিফিকেট। এই যে মাওলানা আমার পাশেই আছে, আমার নবী কয় লা তামুসুন নারু মুসলিমান, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জাহান্নামে যাওয়া তো দূরে কথা, জাহান্নামে লাগালো হয়তো না। কে এটা? আমার নবী কয় রাআনি, আমার নবী কয় উম্মত রে, যেই ব্যক্তি আমাকে, মিনিমাম যেই মুসলমান আমাকে একবার দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। খুশি না বেজার? এবার বলেন নবী দেখা সম্ভব কি সম্ভব না? দেখতে চাই কি চাই না? সবাই বলি চাই কি চাই না? আমার নবী বলে উম্মত আমি চলে গেলেও তোরা যারা আমার আশেক, আমি নবী নিজে যাইয়া তোর বাড়িতে হাজির হব। কি জন্য? তোর সাথে দেখা করার লাগে। আমার নবীর কথা, মার রাআনি ফিল মানামি ফাকাদ আল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী কয় সন্দেহ করিস না, স্বপ্নে দেখছি নবীরে, আসলেই স্বপ্নে নবীরে দেখলাম নি, শয়তানে অত নমুনা দূরে আইতে পারে। আমার নবী কয় না, এই বিষয়ে আমি নিজে সার্টিফিকেট দিলাম। স্বপ্নে যদি আমাকে দেখস, আমারে দেখলি, কারণ শয়তান তোর আম্মা, তোর আব্বা, চেয়ারম্যান, মেম্বার, প্রেসিডেন্ট, মন্ত্রী থেকে শুরু করে ডিসি, এসপি, রানী, মন্ত্রী যা আছে সবার নমুনা শয়তানে ধরতে পারলেও আমি নবীর নমুনা আকৃতি শয়তান ধরতে পারবে না। উম্মত যদি আমার আশেক হসে রে, তুই উম্মতের বাড়িতে আমি নবী যাব ঘুমের গড়ে, তুই ঘুমাইয়া থাকবি, আমি যাইয়া হাজির হব, আমার দিদার তুই পাবি। গভীর মনোযোগ, আমি শেষ করছি হাদিসটা বইলা। গভীর মনোযোগ। কইতে পারেন যে দেখলাম তো স্বপ্নে, এই চোখ দিয়া তো দেখছি না, কইতে পারে না। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের পরেই যেই কিতাবের স্থান, সিয়াসিত্তা 6টা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। আমরা মাদ্রাসাত পড়ানি। এই 6টা কিতাবের দ্বিতীয় যেই কিতাব মুসলিম শরীফের হাদিস, আমার নবী কয় উম্মত তুই যে ব্যক্তি আমারে স্বপ্নে দেখছস, এটা তো স্বপ্নে, কিন্তু তোর জন্য একটা শুভ সংবাদ অপেক্ষা করতেছে।
কি শুভ সংবাদ? মাররানি সায়ারানি ফিল ইয়াকজা। গভীর মনোযোগ, আমার নবী কয়, যে ব্যক্তি আমারে স্বপ্নে দেখলি, বেশি দিন বেশিক্ষণ বাকি নাই, জাগ্রত অবস্থায়, স্বপ্নে না ডাইরেক্ট। আমরা এখন ঘুমাই না জায়গা ঋষি, কথা কয় না? এই কেউ ঘুমায় না, জাগা ঘুমাই না কেউ আছে? আমরা এখন কি ঘুমন্ত না জাগ্রত? আমার নবী কয়, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে আমাকে দেখেছিস, সায়ারানি ফিল ইয়াকজা। অচিরেই এই সামান্য সময় বাকি, কিছুদিনের মধ্যেই তুই ঘুমে না ডাইরেক্ট, এরকম আপনি আমি যেমন বসে আছি, আমার নবী কয় ডাইরেক্ট তোর সাথে আমি দেখা দেব। খুশি না বেজার? বলেন, নবী দেখা সম্ভব কি সম্ভব না? আরো জোরে, সম্ভব কি সম্ভব না? আর নবী দেখলে কি হয়? জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই কথাটা আমার নবী নিজে বলেছেন। ও বন্ধুরা, দুনিয়া থেকে যাওয়ার আগেই জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? তো সার্টিফিকেটটা যদি পাই, কিভাবে পাবো? নবী দেইকা পাবো। কিভাবে পাবো? নবী দেইকা ওই সার্টিফিকেট পাবো। সবাই কি আমার নবীকে দেখতে চান? আরো জোরে দেখতে চান? আমাদের কাছে নবী দেখার পদ্ধতি আছে, আমল আছে। আমল করবেন, স্বপ্নে দেখবেন, এরপরে বাস্তবেও দেখবেন। এর চেয়ে বড় আর কি চান? নবী দেখলে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। কারণ নবী দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইসমে জাতি আল্লাহ দিলেন, মুহাম্মাদি সুরত দান, কেমনে ভুলিব আমি সেই সুরতের শান। থাকলে সাথে নামের নকশা, থাকলে সাথে নামের নকশা, জাহান্নামে জ্বলব না। সেই সুরত দেখিতে আমার মনে আকুল বাসনা, মনে আকুল বাসনা। মারহাবা বলি। আমার নবীর দিদার সকলের নসিব হোক, বলি আমিন। আল্লাহ কবুল করুক, আবার বলি আমিন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে নবীর পক্ষে রাখুক, নবীকে সম্মান যারা দেয় তাদের পক্ষে রাখুক, আল্লাহর ওলিদের পক্ষে রাখুক। এই আহ্বান, এই কামনা আল্লাহর দরবারে রেখে আজকের মতো আমি শেষ করছি। এরপরে আবারও আপনাদের কাছে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি যে আজকে আমি অসুস্থ। ওয়াদা দিছি, আমার ফরিদ ভাই দাওয়াত দিছেন যে ইনশাল্লাহ আসবো, এই জন্য আসছি। কারণ হয়তো কারা করে খেয়াল হইতে পারে, মনে হয় দাওয়াত দিছে না, এমনি নাম দিয়ে লিখছি। এই জন্য আমি উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমি তো পাঁচপাইরা এই যে সামনে শাহ নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে সুযোগ পেলেই আমি আসি। এখানে অনেক সময় মিলাদের মধ্যে কিছুটা আলোচনাও করেছি, আপনারা শুনেছেন। তো আপনাদের এই মাহফিলের ওয়াজ, এই বছর ওয়াজ করলাম না, এই বছর উপস্থিত হয়েছি, ওয়াজ করছি না।